বর্তমানে গরিব হোক বা ধনী, সবাই আইফোন কিনতে চায়। এমনকি আইফোন কেনার জন্য সবাই ঘন্টার পর ঘন্টা অ্যাপেল স্টোরে দাঁড়িয়ে থাকে। এখন প্রশ্ন হলো, আইফোন কেনার জন্য সবাই কেন মরিয়া হয়ে যায়, তাদের বাজেট না থাকলেও? 29শে জুন 2007 সালে স্টিভ জবস আইফোন লঞ্চ করে। আইফোনের আগে কিপ্যাড সেট ছিল। আইফোন বিশ্বের প্রথম ফোন যার কিপ্যাড ছিল না। 2007 সালের আগে কম্পিউটার, ইন্টারনেট, কল তিনটা আলাদা জিনিস ছিল। স্টিভ জবস তিনটেকে কম্বাইন করে আইফোন লঞ্চ করে এবং এই আবিষ্কার পুরো বিশ্বকে অবাক করিয়ে দেয়। তখন থেকেই মানুষ আইফোন কেনার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। বর্তমানে মানুষ আইফোনকে প্রয়োজনের থেকে স্ট্যাটাস সিম্বল হিসেবে ব্যবহার করে। কিন্তু এখন প্রশ্ন হলো, মার্কেটে এত ফোন থাকতে আইফোনকে কেন সবাই স্ট্যাটাস সিম্বল হিসেবে ব্যবহার করে? যদি মালিক এবং ড্রাইভার দুজনেই একই ব্র্যান্ডের ফোন ইউজ করে, তাহলে মালিকের স্ট্যাটাস নষ্ট হবে। নিজের স্ট্যাটাস হাই রাখতে তারা আইফোন কিনে থাকে, যাতে সাধারণ মানুষ আইফোন কিনতে না পারে এবং তাদের বরাবর না করতে পারে। 2015 সালের আগে সেলিব্রিটি এবং বিজনেসম্যান আইফোন ইউজ করতো। 2015-তে 4G আসার পর থেকে সবাই আইফোনের প্রতি আকৃষ্ট হয়। তারপর থেকেই ইউটিউবার, টিকটকার, বড় লোকেরা আইফোন কিনতে শুরু করে। ধীরে ধীরে আইফোন স্ট্যাটাস সিম্বল হয়ে যায়। মানুষ মনে করতে থাকে যার কাছে আইফোন আছে সেই মানুষটি সাকসেসফুল। তাই দারিদ্র মানুষেরা আইফোনের প্রতি আকৃষ্ট হয়। গরিব মানুষেরা